গ্রাম মানেই হচ্ছে আলাদা একটা শান্তি। সেটা গ্রামে না আসলে আপনি বুঝতে পারবেন না। এখন যেহেতু সিজনাল ফলের মৌসুম চলছে, গাছপড়া কাঁঠাল, আম, জাম, লিচু ভরপুর একদম। এত এত ফরমালিনের ভিড়ে ফরমালিন মুক্ত যদি খাবার দাবার হয় তাহলে তো আর কথাই নেই। একদম ছোটবেলা থেকে আমার কখনো এভাবে মাটির ঘর দেখা হয়ে ওঠেনি। যারা উত্তর চট্টগ্রামের আছেন তারা হয়তো এই মাটির বাড়িগুলো দেখে চিনতে পারছেন। উত্তর চট্টগ্রামে এমন একটা উপজেলা আছে যে উপজেলাতে শুধু এরকম মাটির বাড়ি, আমি আর অন্য ধরনের কোনো বাড়ি দেখি নাই। যেহেতু ঈদে আমি কিছু দিনের জন্য বেড়াতে এসেছি, প্রায় এখানে সেখানে আমার যাওয়াই হয়েছে। সাথে ছিল মজার মজার খাওয়ার দাওয়ার এবং ফ্রেশ টাটকা শাকসবজি, ফলমূল, এমনকি মাছ মাংস। অনেকে বলবেন ফ্রেশ মাংস বলতে এই যে দেশীয় পালিত মুরগিগুলা। আর সাথে ছিল ঝালমুড়ি, প্রতিদিন ঝালমুড়ি আড্ডা, এবং ছিল বাদাম ভাজা, বুট ভাজা। এই গ্রামের চারপাশে ছিল তো চা বাগান। এত সুন্দর কোলাহলমুক্ত মনোরম একটা পরিবেশ। সেটা যদি হয় পড়ন্ত বিকেলে আর তো কথাই নেই। সাথে ছিল জুল দিয়ে ছিটা রুটি, পেয়ারা, মরিচ। যেহেতু ঘর থেকে একদম চা বাগান কাছে, সেই সুবাদে ঈদের ছুটি বাইরে চা বাগানের পাশে বসে বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়া, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার আনন্দটাই আলাদা। শহরের এই যানজট পরিবেশ থেকে একটু মুক্তি পেয়ে মুক্ত পাখির মতো ওড়া, এটাই তো জীবন। এই ছোট্ট জীবনে কী বা আছে আর বলুন তো? খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মজা মাস্তি ছাড়া আর কি আছে? দেখেন তো ছোট্ট কিউট একটা বেবি, মাশাল্লাহ।